আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। রামকিশোর গ্রাম পঞ্চায়েতের রামকিশোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে 246 বাস স্ট্যান্ডের পাশে এদিন মহাসাড়ম্বরে নেতাজির 128তম জন্মদিবস পালন করা হয়। সকাল 10:20 এদিন জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করলেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার মহাশয়। উপস্থিত ছিলেন কুলপি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শামসুল আলম মীর, রামকিশোর পঞ্চায়েত প্রধান নাসরিন খাতুন মীর সহ পঞ্চায়েতের সকল সদস্যগণ ছাড়াও এলাকার বহু মানুষজন। এদিন স্বাধীনতার অন্যতম বীর মহান নেতা নেতাজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখা যায়। এদিন এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি দীর্ঘক্ষণ ধরেই চলতেই থাকে। পরবর্তী দেশপ্রেমিক নেতাজিকে নিয়ে দীর্ঘক্ষণ ধরে বক্তব্য দিতে দেখা যায়। দেশের জন্য লড়াইয়ের কথা বলেছিলেন তিনি। দেশের স্বাধীনতার জন্য সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এবং শেষে সকলে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। সব মিলিয়ে নেতাজির 128তম জন্মদিবস শ্রদ্ধা ভালোবাসা সহ এদিন এক নিষ্ঠার সাথে পালন করা হয়, তা এক কথাই বলা যেতেই পারে। এবং আজকে যে স্বাধীনতা আমরা লাভ করেছি যার জন্য 1897 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা এসে গেছি 2025 সাল 128তম জন্ম শতবর্ষ দিবস উদযাপন, রামকিশোর জিপি তার প্রতি যে শ্রদ্ধাঞ্জলি, সেখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আজকের এমন একটা দিনে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের সবাই মনে রাখা উচিত যে আজকের ভারতবর্ষে যখন স্বাধীনতা প্রয়োজন হয়েছিল তখন কিন্তু কেউ আমরা আলাদা ছিলাম না, সকল মানুষ একত্রিত ছিলাম। সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, করে তবে ভারতের স্বাধীনতা আনতে হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমাদের আরেকবার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করিয়ে দিচ্ছেন ভারতবর্ষের নিরিখে আজকে যে ভেদাভেদ জাতি ধর্ম নির্বিশেষে আবার সকল মানুষকে একত্রিত হতে হবে আগামী দিনে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম শতবর্ষ উদযাপন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমরা অত্যন্ত গর্বিত যে এখনো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিন পালন বা মৃত্যুর দিন জানি না। আদৌ আমরা কেউ জানি না তিনি জীবিত আছেন কিনা, বেঁচে আছেন বা মরে গেছেন, কিছুই জানি না। তিনি দেশের জন্য জয় হিন্দ বাহিনী তৈরি করিয়ে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত মানুষকে একটা ছাতার তলায় নিয়েছে। গোটা ইংরেজদের বিরুদ্ধে যেভাবে সেনাবাহিনী গঠন করে ভারতবর্ষের স্বাধীনতা আনতে গেলে আজকের আমাদের কাছে তিনি অবিস্মরণীয় এবং বীর বলে আমরা মনে করি। সেই বীরের যে ধর্ম, বীরের যে কাহিনী, সেটা আমাদের কারোর কাছে অজানা নেই। তাই আমরা সবাই আজকের দিনটা সবাই এখানে যে অনুষ্ঠানগুলো হবে, ক্রেতা বিক্রেতা দোকানদার বৃন্দ গ্রামবাসী বৃন্দ সবাইকে বলবো এই অনুষ্ঠানে থেকে আমাদের দ্বিধা দ্বন্দ্ব ভুলে বিভেদ ভুলে আবার সেই একটা ছাতার তলায় এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই অবিস্মরণীয় কথা আমাদের মনে রাখতে হবে। তোমরা আমাদের রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব।
কুলপি রাধানগর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।